হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 16th এপ্রিল অ্যান্ড আমরা ফাইনালি মুভ করছি ফ্রম কলকাতা। আমরা বলতে আমি আর আমার মেয়ে অ্যাকচুয়ালি। এখন বিকেল 5:30 বাজে। উই আর অল সেট টু গো। আমাদের প্যাকেজ লাগেজ বগেরা সব প্যাকেজ হয়ে গেছে, মানে প্যাকিং হয়ে গেছে, প্যাকেজ বলছি প্যাকিং হয়ে গেছে। আমরাই এখন উবেরের জন্য ওয়েট করছি। আমাদের আই থিঙ্ক উবের এক্সেল বগেরা লাগবে, তো হাজব্যান্ড মনে হয় বুক করছে। অ্যাকচুয়ালি লাস্ট 2 days আমি কোনো ব্লগ করতে পারিনি, তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। জাস্ট একটা ছোট্ট শর্টসে শুভ নববর্ষ মেসেজ ছেড়েছিলাম তোমাদের সবার জন্যে। যাই হোক, শুভ নববর্ষ সবাইকে। তোমাদেরকে এটা ফাইনালি আমার বলাই হয়নি। আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি রিভিল করবো অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ফর ওয়ার্ক পারপাস থাকে হচ্ছে আবুধাবিতে। তো আমরা মানে ও তো অনেক দিন আগেই আবুধাবিতে শিফট করে গেছে। অ্যাকচুয়ালি আমার জব পারপাস, আমি স্কুলে চাকরি করতাম হায়দ্রাবাদে অ্যান্ড আমার মেয়ের স্কুলিং ছিল, তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আমরা শিফট হতে পারিনি। এই সব কিছু ওয়াইন্ড আপ করে হায়দ্রাবাদ থেকে কলকাতায় এসে এবার আমরা ফাইনালি হাজব্যান্ডের কাছে শিফট করছি। তো ফাইনালি আমরা আজকে রওনা দিচ্ছি আবুধাবির ওয়েতে, হাজব্যান্ডের কাছে যাচ্ছি। কালকে থেকে তোমরা আবুধাবির ব্লগে তোমরা ব্লগ দেখতে পারবে, ওখানেই আমরা এখন থাকতে চলেছি। বললাম যেহেতু যে হাজব্যান্ড জব ওখানে করে, তো সেই সূত্রেই ওখানে থাকা আর কি। চলো বাকিটা এয়ারপোর্টে ট্যাক্সিতে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়ির পেছনের অবস্থার কন্ডিশনটা একবার দেখলে না ভয় লাগবে লিটারেলি। আমরা যতবার বাইরে মানে যেখানেই যাই, আমার হাজব্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম হি স্টেইং ইন আবুধাবি, ও নর্মালি বাইরেই থাকে। তো এরকমই সিচুয়েশান থাকে গাড়ি। আর এখন আরও এক্সট্রা অ্যাড অন হয়েছে বিকজ মেয়ে হয়ে গেছে, তো আরও এক্সট্রা ব্যাগেজ তো আছেই আর কি। ওর প্রচুর জিনিসপত্র থাকে, তো সব মিলেমিশে মানে এক্সেসিভ লাগেজ। যাই হোক, প্রচুর লাগেজ নিয়ে আমরা রওনা দিয়ে ফেলেছি। বেরোনোর সময় একটু তো ইমোশনাল লাগেই, বাড়ি সবাইকে ছেড়ে চলে যাওয়া। বাট এতগুলো বছর বাইরে থাকতে থাকতে না এখন মানে অনেকটাই ইমোশনস মনে যেন কমে এসছে। মানে উই হ্যাভ টু গো, এরকম ব্যাপার, মানে আমাদের যেতেই হবে, এটাই নর্মাল লাইফ আমাদের কাছে। বাট তাও ছেড়ে যাওয়াটা যতই মুখে বলার ইজি, বাট ছেড়ে যাওয়ার সময় যথেষ্ট কষ্ট লাগে। বাট ইটস আ পার্ট অফ লাইফ, উই হ্যাভ টু ডু ইট এনিওয়েজ। তো ফাইনালি কোথায় যাচ্ছি আমরা? Abu Dhabi. To the airport. The airport. So We're going to fly the finally plane for 5.5 আমাদেরকে নিয়ে যাচ্ছ hours. আর কি। We're going to fly the plane for 5.5 hours. ওকে ওকে ওকে, চুপ করো। তাহলে ফাইনালি যাওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ও যখন আবুধাবি শিফট হয়, আমি তখন হায়দ্রাবাদে অলরেডি জব করি। তো ওখানে হায়দ্রাবাদের সিস্টেম হচ্ছে স্কুলের জব করলে ওটা কন্ট্রাক্ট বেসিসে করতে হয়। সো তুমি ইফ হ্যাভ সাইন দ্য কন্ট্রাক্ট, তুমি ইমিডিয়েটলি তুমি জব কুইট করতে পারবে না। প্লাস আমার মেয়ের স্কুলিং চলছিল, তো সব মিলেমিশে আমি হায়দ্রাবাদে মেয়েকে নিয়ে একা ছিলাম 1 বছর টানা। আর ওকে চলে যেতে হয়েছিল কারণ ও তো ওখানে জব করছিল। তো এই কারণে 1 বছর আমরা আলাদাই থাকতে হয়েছে, মানে যাওয়া আসা করেছি। আমি আবুধাবি গেছি, ও হায়দ্রাবাদে এসছে, আমরা দুজনে আবার একসাথে কলকাতায় এসছি, মানে সব কিছু আর কি। তো এবার ফাইনালি সবাই আবার সব পরিবারে এগেইন আমরা ওখানে গিয়ে স্টে করবো আর কি। চলো বাকি কথা আবার এয়ারপোর্টে গিয়ে কথা হবে। আমাদের অল ডান, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। একটু আসতে লেট হয়ে গেছিলো এয়ারপোর্টে, অ্যাপ্রক্সিমেটলি 7:15-20 হয়ে গেছিলো না আমাদের আসতে, 7:15-20 হয়ে গেছিলো আসতে। তো যাই হোক, এসে ব্যাগেজ আমাদের ওয়েব চেকিং করাই ছিল, ব্যাগেজ ড্রপ করে ইমিগ্রেশন ক্লিয়ার করে অল ডান, অল সেট টু গো। 8:40 বোর্ডিং স্টার্ট হবে। সো এনাফ টাইম মেয়েকে একটুখানি খাইয়ে দিলাম, কারণ শি ইজ ভেরি চুজি অ্যাবাউট দ্য ফুড। সো দ্যাটস ওয়াই আমি সবসময় একটু টেনশনে থাকি, কী খাবে। এই খাওয়ার ব্যাপারটা নিয়ে আমি একটু বেশি চিন্তা করি আর কি। ওই জন্য ওকে একটুখানি এখানে, ও প্রচণ্ড মোমো খেতে ভালোবাসে, স্টিম মোমো, চিকেন স্টিম মোমো। তো ওকে একটুখানি চিকেন স্টিম মোমো খাওয়ালাম, আমরা একটুখানি চা খেলাম, কারণ বিকেলবেলা থেকে চা খাওয়ারও আমরা বাড়িতে টাইম। যাই হোক, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার নেই, তোমরা কি আমার ফেসে কোনো নতুন কিছু বুঝতে পারছো? আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, করলে কমেন্ট করে কিন্তু আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। দিস স্পেক্স ইজ মাই নিউ, আমার নতুন পাওয়ার লেগেছে। আগে আমার মাইনাস পাওয়ার ছিল, বাট এখন সামহাও প্লাস পাওয়ারও চলে এসছে। তো ওই কারণে এখন কলকাতায় এসে দেখছি আমি মানে রিড করতে গেলে আমি পড়তে পারছিলাম না। তো নাও প্লাস মাইনাস বোথ আর দেয়ার, সো আই হ্যাভ টু ওয়্যার দ্য স্পেক্স এভরি টাইম। সো ইটস আ নিউ থিং ফর মি রাইট নাও। সো জানি না আমাকে স্পেক্সে কেমন লাগছে, জানিও কিন্তু তোমরা কমেন্টে।
ফাইনালি ফ্লাইটে বোর্ড করছি। সো দেখা যাক, ইটস আ নিউ জার্নি। তো ইউএই ইটস নট, মানে আমার জন্য ফার্স্ট টাইম না, আমি আগেও ইউএইতে থেকেছি। লাস্ট অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স আমি ইউএইতে ছিলাম হাজব্যান্ডের সাথে, ওই সেম জব পারপাসের জন্যে। তো এগেইন উই আর গোয়িং ব্যাক টু ইউএই, দিস টাইম আবু ধাবি। বিফোর উই ইউজ টু স্টে ইন শারজা। তো দেখা যাক, নিউ এক্সপিরিয়েন্স, নিউ লাইফ। অ্যান্ড এইবার আরও আমার সবথেকে ভালো লাগছে, আমার এই নিউ লাইফটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো। আমার ডেইলি লাইফ ব্লগিং দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আবুধাবির আমার এভরিডে লাইফ। চলো তোমাদের সাথে শেয়ার করি কিছু ফ্লাইটে ওঠার মুহূর্ত। আর আমার মেয়ে পেছনে হুল্লোড় করছে, পুরো হুল্লোড়, দেখো আসছে সামনে। সি, ওকে একটা পুশিং ট্রলি দেওয়া হয়েছে, শি ইজ জাস্ট পুশিং দ্য ট্রলি। আর প্রচণ্ড হাইপার, প্রচণ্ড, মানে একটা সেকেন্ড যদি ও একটা জায়গায় চুপ করে বসে, আমি একটা ঝলক টাকা। সি, ঋষা কেয়ারফুল, ঋষা ইউ শুড বি কেয়ারফুল। No, it should not be like this. Careful. Somehow কলকাতা থেকে যে আবুধাবির ফ্লাইট ইতিহাদের, এটা খুবই ছোট ফ্লাইট থাকে, বাট whereas হায়দ্রাবাদ থেকে টু আবুধাবি বিগ ফ্লাইট থাকে। এনিওয়েজ কিছু অপশন নেই আর কি, ইতিহাদের যেটা আসে কলকাতায় সেটাই যাবো। চলো। ফাইনালি উই আর ল্যান্ডেড ইন আবুধাবি। এখন ইমিগ্রেশন চেক হবে, এগুলো করে তারপরে বাড়ির দিকে রওনা দেব। মানে ডেড টায়ার্ড লাগছে, এখন আর ভালো লাগছে না। ফ্লাইটে ঘুম তো হয় না, সবাই জানো 5 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি ফ্লাইট ছিল, বাট ঘুম এক ফোঁটাও হয়নি। তো এবার বাড়িতে গিয়ে ফাইনালি আরামসে ড্রেস আপ করে তারপর রেস্ট নেব। চলো, এখন লম্বা প্রসেস, ক্যাব নিয়ে তারপরে বাড়ি যাবো। পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। এই জাস্ট নাও বাড়িতে ঢুকলাম, ঢুকে বিশাল বড় ডিজাস্টার। আমরা হায়দ্রাবাদ থেকে যখন কলকাতায় এসেছি, আমার হাজব্যান্ড যখন হায়দ্রাবাদে গেছিলো, সেই সময় আমাকে কিজ হ্যান্ড ওভার করে দিয়েছিল, আবুধাবির ফ্ল্যাটের কিজ। আমি সামহাও ওটাকে লস্ট করেছি, মানে ওটাকে গুম করে দিয়েছি। এখন মানে এয়ারপোর্টে, কলকাতা ফ্ল্যাট থেকে এয়ারপোর্টে ট্যাক্সিতে যখন উঠে গেছি, মানে হাফ রাস্তা আমি চলে গেছি, তখন আমার ধ্যান মে এসছে যে আমি চাবি ওখানেই কোথাও একটা নেই, মানে আমার কাছে আবুধাবি ফ্ল্যাটের চাবি নেই। আবার সে এখানকার যে মানে যারা স্টাফ আছে, ফ্ল্যাটের যে স্টাফ আছে, তাদের সবাইকে আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করে এই এখন এত রাত্রে লক ভেঙে আমরা ঘরে ঢুকলাম। মানে আই মাস্ট সে থ্যাঙ্কস টু দেম, আদারওয়াইজ দ্য হোল নাইট আমাদের এখন হোটেল স্টে করতে যেতে হতো। অরেলস মানে প্রচুর লাগেজেস, প্রচুর। আমি তোমাদের লাগেজ, এখানে তো এক ঝলক এই লাগেজ আছে, আমার মেয়ের স্টাডি রুমে আরও কিছু লাগেজেস আছে, মানে হিউজ লাগেজ নিয়ে এসছি। তো মানে আজকে একটা বিশাল বড় ডিজাস্টার হতো রাত্রিবেলা। তো থ্যাঙ্কস টু দ্যাট পার্সন, কি ও এসে, ও হচ্ছে এখানকারই কেয়ারটেকার আর কি, তো ও এসে লক ভেঙে নতুন লক লাগিয়ে, আমার হাজব্যান্ড আগেই ফোন করে দিয়েছিল কলকাতায় থাকতেই, করে দিয়ে আমরা এখন এই ঘরে এসছি। এই ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, কারণ হচ্ছে অনেক রাত এখানকার, মানে ইউএই টাইমে নাও ইটস 2:47, তো আমরা 1.5 ঘন্টা পিছিয়ে আছি ইন্ডিয়ার টাইম থেকে। তো এখন আর টেনে নিয়ে যাচ্ছি না, কালকে আমার হাজব্যান্ডের অফিস ছুটি আছে। ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের ভালোবাসা আমার জন্য খুব দরকার। টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই।